শাস্তির ভয়ে ডিসি হতে চান না প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে ডিসি হতে রীতিমতো বিক্ষোভ করলেও হঠাৎ করেই পাল্টে গেছে চিত্র। তদবির করা তো দূরের কথা, ডিসি হওয়ার জন্য সাক্ষাৎকার দিতেও যাচ্ছেন না প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডিসি নিয়োগে কর্মকর্তাদের সাক্ষাৎকারে এবারের অনুপস্থিতির হার 49%। নাম প্রকাশ না করার শর্তে অনেক কর্মকর্তা বলছেন এখন ডিসি হলে বিপদ আছে। একে তো মাঠ প্রশাসনে নানা রকম চাপ, তার উপর রয়েছে ভবিষ্যৎ শাস্তির মুখে পড়ার আশঙ্কা। অনেকে ব্যক্তিগত কারণ সামনে এনেছেন, সেই সঙ্গে নানা শঙ্কার কথা তুলে ধরেন তারা। বলেছেন মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করলে প্রশাসনের শীর্ষ পদে যাওয়ার সুযোগ বাড়ে, দক্ষতা, অভিজ্ঞতা ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বাড়ে। কিন্তু এখনকার অভিজ্ঞতা বলছে ঝুঁকি অনেক বেশি। তারা জানান বিগত 3টি নির্বাচনের সময় ডিসি পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন জবাবদিহির মুখে পড়েছেন। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকেরই সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এখন ডিসি হলে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে হতে পারে, কোনো না কোনো সময় তাদের সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা মাঠ প্রশাসনের উপর নানাভাবে চাপ তৈরি করছেন। সমন্বয়ক পরিচয় দিয়ে কাজে হস্তক্ষেপ ও তদবির করা হচ্ছে, কোথাও কোথাও মব তৈরি করা হচ্ছে, ফলে স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়েছে বলে মনে করছেন তারা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি পদে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাও শাস্তি দেওয়ার এই ব্যবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ আমলে নিয়োগ করা সব ডিসিকে প্রত্যাহার করা হয়। খালি হওয়া পদগুলো নিয়োগ দেওয়া নিয়ে সচিবালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছিল। তখন 17 কর্মকর্তাকে শাস্তিও দেওয়া হয়েছিল। ডিসি নিয়োগ নিয়ে তদবির ও সমন্বয়ক দাবি করা এক ব্যক্তির প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল।